कोई शाह है कोई अमीर है, कोई बेनवाए फकीर है। जिसको जैसा चाहे ऐसा बनाए तो तेरी शाने जल्ला जलालो। अल्लाहुम्मा जिंदा को मुर्दा बना बे तो फिर मुर्दा को जिंदा उठा बे तो तेरे हाथ में है फना बका। तेरी शाने जल्ला जलालो। अल्लाहुम्मा क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ू फिरासतल मुअमिनीन फ़इन्नहु यनज़ुरु बिनूरिल्लाह। प्यारे हाजिरान मजलिस, अल्लाह पाक के दरबार शरीफ पे कोटि 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 शुक्रिया। रहमानुर रहीम दयामय আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মুতাবাররাক পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া খানকা শরীফে মুতাবাররাক হালকায়ে জিকিরের মজলিসে উপস্থিত হওয়ার, শরীক হওয়ার, খিদমত করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রহমানুর রহিমের দরবার শরীফে আমরা আরেকটু শুকরিয়া আদায় করি। আজকের মুতাবাররা খানকা শরীফে হালকায়ে জিকিরের মজলিস এমন একটা চাঁদের মধ্যে পেয়েছি যেটা হলো মুতাবাররাক শাবানের চাঁদ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মস্ত বড় ফজিলত সম্পূর্ণ চাঁদ, যে চাঁদে আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজ মস্ত বড় ফজিলত সম্পূর্ণ একটা রাত আমাদেরকে দিয়েছিলেন বা দিয়ে থাকেন। যে রাতটার নাম হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত বা শবে বারাত। কি ঠিক কিনা বলেন? সময় সংক্ষেপ, আমি লম্বা চওড়া করে ভাইদের কষ্ট দেব না, কেন অনেক দূর দূরান্তের মানুষ এখানে আছেন। যে রাতটা সম্পর্কে একটুখানি কথা আমি বলি। যে রাতটা সম্পর্কে আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল বারাতে অর্থাৎ শবে বারাতে তামাম রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন শরীফ পাক তেলাওয়াত করবে, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে যান, আল্লাহ পাক দয়া করে রহমত করে ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলত সম্পূর্ণ দিনটা রাতটা না পেলেও চাঁদটা আমরা পেয়েছি। কি ঠিক কিনা বলেন? আবার একটা দিন মাঝখানে পার হলেই আমরা পাবো রমজান শরীফুল মুবারকের চাঁদ। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রহমত দেখেন, দুই চাঁদের মাঝখানে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, আমরা ভাগ্যবান। যে চাঁদে আল্লাহ পাক মস্ত বড় আরেকটা ফজিলত সম্পন্ন রাত রেখেছেন, এই রাতটার নাম হলো লাইলাতুল কদর বা শবে কদর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, বান্দা একটা রাত তুমি ইবাদত করবে, এক রাতের ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামাতে 1000 মাসের ইবাদতের সওয়াবটা নেকিটা লিখে দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই দিকে দুইটা মস্ত বড় ফজিলত সম্পন্ন চাঁদ, এর মাঝে আল্লাহ পাক পীর ও মুর্শিদ কেবলার নামে মুতাবাররাক খানকা শরীফ, পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া খানকা শরীফ, আল্লাহ পাক আমাদেরকে হালকা জিকিরে মজলিস, তালিমি মজলিসে বসিয়েছেন। তার জন্য আরেকবার সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করেন। এ পর্যন্ত আমি গুনাহগার, অনেক খানকা করেছি। বাংলাদেশে আমার নাই নাই করে 16-18টা খানকা আছে, সব আমার পীরের নামে, আব্বাজান কেবলার নামে। আমি কোনো নাম দিইনি, সব জায়গায় একটাই নাম, পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া খানকা শরীফ। এখানেও আল্লাহ করালেন এই বেলু টাঙ্গাটাঙ্গির জমিনে আরেকটা খানকা শরীফ আমার হচ্ছে, সেটাও সম্পূর্ণর পথে। সেটা হলো চাকলার কাছে, বদর চাকলা এর পাশে, জায়গাটার নাম হলো পলতারহাটি। অনেকটা জায়গা আমাকে দিয়েছেন একজন মহিলা, মেয়ে মানুষ, অনেক জায়গা। এই যে দিকে বসে আছেন আপনি, এর ডবল জায়গা খানকা শরীফ কাজ চলছে, সেটাও প্রায় ফিনিশের পথে। ওখানে আমি নাম দিয়েছি পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া খানকা শরীফ। ওখানে প্রতি বাংলা মাসের 19 তারিখ হালকা জিকিরে মজলিস হয়। খানকা শরীফ হওয়ার আগে থেকেই ওটা চলছে জিকিরে মজলিসটা। আর এখানে আল্লাহ যদি করেন, আপনারা দোয়া করেন, আপনারা সকলে আন্তরিকতার সঙ্গে আমাকে সহযোগিতা করেন। আন্তরিক সহযোগিতা সব থেকে বড় সহযোগিতা যেটা, এখানেও ইনশাআল্লাহ প্রতি বাংলা মাসের 15 তারিখ হালকা জিকিরে মজলিস হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি তো নাকি? কথা বলেন না বাবা। মাসে একটা দিন আমরা এখানে বসবো,
প্রতি বাংলা মাসের 15 তারিখ। সব দিকটা লক্ষ্য করে এটা করেছি আমি, কারণ মাধবপুর খানকা শরীফ আছে আমার আব্বাজান কেবলার প্রতিষ্ঠিত খানকা শরীফ, এখানে 25 তারিখে হালকা জিকিরে মজলিস হয়। আবার বেলু গ্রামে 29 তারিখে হালকা জিকিরে মজলিস হয়, একদম লাগোয়া গ্রাম। এজন্য সব দিকটা খেয়াল করে 15 তারিখ ডেটটা করেছি। আল্লাহ যদি করেন আমি প্রত্যেককে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা প্রতি মাসের 15 তারিখে আসবেন, তবে রাত হবে না, মাগরিব থেকে ঈশা, মাগরিবের আগে আসবেন, শুধু হালকা জিকির হবে মাগরিব থেকে ঈশা। রাত করলে আপনারা দূর দূরান্তের মানুষ আসতে পারবেন না, কি ঠিক কিনা বলে? আর উদ্দেশ্য তো ওয়াজ নসিহত না, উদ্দেশ্য হলো তালিম। এই জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমার পূর্বে আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা আবুল হাসেম সাহেব কটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আস্তে 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 আমরা দিন হারা, আমল হারা, তরিকা হারা, শরীয়ত হারা হয়ে যাচ্ছি। আজ থেকে 10 বছর পিছিয়ে যান, যত জায়গায় জলসা হতো, জলসা মানে বাদ মাগরিব হালকা জিকির হতো, কি মুরব্বীরা বলেন? যত গ্রামে জলসা হতো, জলসা মানে বাদ মাগরিব হালকা জিকির। এখন সেসব উঠে গেছে, এখন আর জিকিরে মজলিস হচ্ছে না, এখন বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। তা হোক, এটাও শরীয়ত বিরোধী নয়, কিন্তু জিকিরের মজলিসটা বাদ দিয়ে না। বাতিনি তালিম অর্জন করলে আপনার কলব তো পাক পরিষ্কার হবে না। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহ পাক তাদেরকে এমন একটা চক্ষু দান করেন, যার নাম হলো অন্তর চক্ষু, যার নাম হলো বাতিনি চক্ষু। সেই চোখের দ্বারাই আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে তামাম পৃথিবী দেখতে পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে অন্তর চোখ, বাতিনি চোখ আপনি এমনি এমনি পাবেন? আপনাকে বাতিনি তালিম আমল করতে হবে, পীরের দরবারে যেতে হবে, বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতে সবক আমল করতে হবে, তাসাউফ তত্ত্ব অর্জন করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ আপনাকে অন্তর চোখ দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কলবটাকে পাক পরিষ্কার আয়নার নাই করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলবে নূর পয়দা করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এজন্য আজকের এই মুতাবাররাক হালকা জিকিরের মাজলিস আপনারা দোয়া করেন। আমার নিয়ত আছে বিভিন্ন গ্রামে আমি আমার পীর, আমার মুর্শিদ, আমার আব্বাজান কেবলা, যার নামে আরো খানকা শরীফ করবে ইচ্ছা আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই আমার, যতদিন যাচ্ছে জলসা মাহফিল গুলো হই হুল্লোটে হয়ে যাচ্ছে। এখন যতদিন যাচ্ছে জলসা মাহফিলে ওয়াজ হচ্ছে না, ওয়াজ উঠে যে এখন আওয়াজ শুরু হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বলে খুব খেয়াল করে দেখেন, আগে যখন জলসা হতো ছেলেপুলেরা বলা কওয়া করতো কোথা থেকে ওয়াইজিন আসবে, এখন বলে কোথা থেকে বক্তা আসবে। ঠিক বলছি না ভুল বলছি? বলে বোঝেন তাহলে। নাম ছিল ওয়াইজিন, এখন নাম হয়েছে বক্তা। এজন্য যতদিন যাচ্ছে আমলের জায়গাটায় ঘাটতি হয়ে যাচ্ছে। গতকাল এক জলসায় গেলাম, নাহলে উনি 20 বার তাকবীর দিয়েছে, পাগড়ি প্রদান হচ্ছিল, একবারও বললো না ফুরফুরা শরীফ। আমার নুর ইসলাম ভাই হাজী সাহেব অনেক কথা বলছিলেন, আমি ভাবছিলাম ওই কথাটা মনে করছিলাম কালকের কথাটা। একবার বললো না ফুরফুরা শরীফ, তাকবীর দিচ্ছে। হ্যাঁ তুমি আল্লাহ আকবার, হাফেজ সাহেব জিন্দাবাদ, পাগড়ি প্রদান জিন্দাবাদ, একবার বললো না যে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বললো না।
আজ থেকে 20 বছর পরে ফুরফুরা তো মানুষের ছেলেপুলেদের অন্তর থেকে মুছে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বলে? আর তরিকাতের আমল না থাকলে তাসওয়ুফ কি জিনিস সেটাও মুছে যাবে। কি ঠিক কিনা বলে? খুব লক্ষ্য করে দেখবেন, এখনই শতকরা মনে হয় 20টা মানুষ আছে তরিকার সবক আমল করে, 80 জন করে না। আমরা সব সিলসিলায় ফুরফুরা, মুরিদ ফুরফুরা দাবি করি। ওই নারে তো আল্লাহ একবার, ভাইজান জিন্দাবাদ, পীর সাহেব হুজুর জিন্দাবাদ, ওইটুকুই শেষ। ঠিক বলছি না ভুল বলছি বলে? যাই হোক, এজন্য আমাদের বড় চাচা যান যিনি ছিলেন আল্লাহ হযরত নওয়াজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেব জাদা, আমাদের মুরব্বী হুজুর হযরত পীর আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই জায়গাটায় লক্ষ্য দিয়ে ওনার জীবনের শেষে একটা সংগঠন করেছিলেন, জমিয়েতে জাকিরিন। ওনার ইচ্ছা ছিল জাকিরিনদেরকে এক জায়গায় করা, বা এই সংগঠনের মাধ্যম দিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে জিকিরের মজলিস কায়েম করা। তাহলে কি হবে? মানুষ কলবটা পাক পরিষ্কার করতে পারবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, আমলি জিন্দেগিতে আগাতে পারবে, আমল ওয়ালা হতে পারবে, আমলদার হতে হবে। আর আমল ব্যতীত নাজাত পাবার কোনো রাস্তা নাই। আছে? কথা বলেন বাবা। আমার দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে আছে বাবা, মানুষ যখন মারা যান, ইন্তেকাল হয়ে যান, গোসল দিয়ে কাপড় পরিয়ে খাটিয়া করে নিয়ে জানাজার নামাজ আদায় করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কিতাবের মধ্যে লেখা আছে মাইয়াতের সঙ্গে 3টে জিনিস কবর পর্যন্ত যায়। একটার নাম হলো মাল, আরেকটার নাম হলো আওলাদ, আরেকটার নাম হলো আমাল। সবাই সংক্ষেপ, আমি তাড়াতাড়ি করে বলতে চাচ্ছি। একটার নাম হলো মাল। মাল বলতে কি? কবর খুঁড়তে সব মাল সামানাগুলো লাগে। কোদাল বলেন, কাটারি বলেন, ঝোড়া বলেন, বালতি, ওগুলো ফিরে আসে না বাবা? কি ঠিক কিনা বলেন? 2 নম্বর আওলাদ, ছেলে পুতা নাতি, ভাই ভাইপো ভাগনা, গ্রামবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব মাটি দিয়ে ফিরে চলে আসে। কি ঠিক? কেউ থাকে? কথা বলেন না ভাই। কেউ থাকে? কেউ থাকে না। থাকে কে? 3 নম্বর, যার নাম হলো আমাল। আমলটা আপনার কবরের সঙ্গের সাথে হবে, আমলটা নাজাতের ওসিলা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেখানে আমল আছে, ইবাদত আছে, আল্লাহ পাওয়ার পথ আছে, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে, আল্লাহর রেজামন্দি হাসিল হবে, সে জায়গাগুলো আমাদের বেশি বেশি করে গিয়ে বসতে হবে। কি ঠিক কিনা বলে? কেন একা এসেছি আমরা, একাই চলে যাব, সঙ্গে আমাদের কেউ যাবে না। ঠিক না ভুল কথা বলে? আব্বাজান কেবলা, আমাদের পীর ও মুর্শিদ আব্বাজান কেবলা ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, করে প্রেমের মাঝে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছি আমরা, একাই চলে যাব, সঙ্গে আমাদের কেউ যাবে না। অতএব আমার ভাইদের কাছে অল্প সময়ের মধ্যে মূল কথা এটাই বলার উদ্দেশ্য, আমাদেরকে আমলকারী হতে হবে। ঈমান আকীদাকে সঠিক করে আমলকারী হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আকীদাকে সঠিক করে আমলি জিন্দেগি করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যত খানকা শরীফ হবে তত লাভ। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলে কথা বলেন না। যত খানকা শরীফ হবে, যত জিকিরে মুসা হবে, তত আমাদের লাভ, তত বসবো, তত নিয়ামত পাবো, তত আমল হবে আমাদের, তত আমাদের কাল পাক পরিষ্কার হবে।
আল্লাহ নৈকট্য হাসিল হবে কি ঠিক কিনা বলে? বাংলাদেশে পাবনা জেলায় মেন্টাল রোডে 1 কিলোমিটার হবে না সম্ভবত, আমার মনে হয় ½ কিলোমিটার হবে, এর মধ্যে 3টে খানকা আছে আমাদের ফুরফুরা শরীফের, একই রোডের ওপরে, যেমন এই পাকা রাস্তাটা 3টে খানকা আছে। একটা খানকা আছে আমার দাদা যান মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আরেকটা খানকা আছে আমার দাদা যান মাদারজাত ওলি আলা হযরত নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আর একই জায়গায় আরেকটা খানকা আছে আমার চাচা যান আল্লামা পীর আবুল ফরাজ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, একই জায়গায় 3টে খানকা আছে। যত খানকা হবে তত তালিম হবে, তত আমরা আমল করার জায়গা, ইবাদতের জায়গা বেশি বেশি পাবো, আমাদের আখিরাতের রাস্তাটা পরিষ্কার হবে। কি ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি একদম সময় নষ্ট করতে চাইছি না, আপনাদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তের মানুষ আছেন, তো চলেন মূল যে উদ্দেশ্য নিয়ে বসেছি তালিমি মাজলিস, সেই তালিমের দিকে আগিয়ে যাই। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 7 বার ইস্তেগফার, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। কে বলছেন? জি বলেন। জি 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 হ্যাঁ জি। আসলে আমি ওই জলসাটা ক্যান্সেল করতে পারিনি, তো ওদের ডেকে বলে ক্যান্সেল করে আপনাদের জানিয়েছি, বুঝেছেন? আচ্ছা 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 হ্যাঁ 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 হুম, হুম, হুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 ঠিক আছে বলবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরে বলবো। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কলমা শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, যা কিছু তেলাওয়াত হয়েছে আল্লাহ ওয়াজ ও নসিহত, ভুল ত্রুটি আপনি দয়া করে মাফ করে দেবেন, রহমত করে সওয়াব দান করেন, হুজুরে পুন নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ আগে সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, 4 প্যানে পীর, 4 ইমাম সাহেব হুজুরদের রূপ আগে সওয়াবটা পৌঁছে দেন। तमाम मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सरहन शरीफ, बगदाद शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जंग उहुद, जंग बदर,
শহীদ কারবালার জমিনে যারা আরাম করছেন আল্লাহ সকলে রূহ পাকের সওয়াবটা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর কেবলা মুর্শিদ কেবলা গনে রা আরাম করছেন, সকলের রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন রব্বিল আলামিন। আল্লাহ খাস করে আমাদের পীর ও মুর্শিদ আমার ওয়ালিদ সাহেব আব্বাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকের সওয়াবটা পৌঁছে দিন। খাস করে আল্লাহ হাজারে মজলিস আমাদের এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের মই মুরব্বী যারা কবর বাসী রূহ পাকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এই বেলু টাঙ্গাডিঙ্গি ডাঙ্গা এই দিয়ার অঞ্চলে আল্লাহ আশেপাশে গ্রামে যত কবরবাসী ভাই বোন সকলের রূপাকে সব পৌঁছে দেন। আল্লাহ ঈদগার সংলগ্ন গোরস্থান রয়েছে আল্লাহ, এখানে তো কবরবাসী ভাই বোন সকলের রূপাকে সব পৌঁছে দেন। আল্লাহ এই জায়গা খানকা শরীফের জায়গা যে দান করেছেন আমাদের হাজি আবুল কাসেম সাহেব, ওনার আব্বাজান চলে গেছেন, মুরব্বীরা চলে গেছেন, আল্লাহ রূপাকে সবটা পৌঁছে দেন রব্বিল আলামিন। আল্লাহ আজকে জিকির দান খায়রাত করেছেন, চাঁদা দিয়েছেন, শরীক হয়েছেন, প্রত্যেকের দানকে কবুল করে নিয়তকে পুরা করে দেবেন। প্রত্যেকের মই মুরব্বী যারা কবর বাসী রূপাকে সবটা পৌঁছে দেন আল্লাহ। কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যে ইনসান ইমানদার মাত্র আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার হালকা জিকিরে মজলিসে বসেছি, কিছু সময় একজোট বি জিকির নফি ইসবাতের জিকির তওবা সবকে বসার তৌফিক দান করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মাথা হাট করুন, চোখ বন্ধ রাখবেন, আমার সঙ্গে সঙ্গে নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাআজ্জ আছি, আমার কলব হযরত পীর সাহেব দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাআজ্জ আছে। আল্লাহ তাআলার জাত পাক হইতে কদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফায়েজ আমাদের কলবে আসুন ইয়া আল্লাহ। সকলে আল্লাহ পাকের নাম একবার জবান থেকে বলবেন, আল্লাহ পাকের নাম আর একবার হুলকুমের ভিতর থেকে উচ্চারণ করবেন। আল্লাহ আল 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 আল্লাহ আল।
ডাকুন 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 বাবারা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। আল্লাহ পাকের নাম, মাওলার নাম, মাবুদের নাম, খালেকের নাম, প্রভুর নাম, দয়াময়ের নাম, সকলে মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কেউ নাই। সকলে মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। আল্লাহ আল 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 আল্লাহ আল। ডাকুন 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 বাবারা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। মনে মনে করতে থাকুন, আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আল্লাহ আমাদের দেখতে লেগেছেন। আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আল্লাহ আমাদের দেখতে লেগেছেন। ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি, ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি, ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি। আল্লাহ পাক সর্বশক্তিমান দয়ালু দয়াময় হচ্ছেন। সকলে মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল। সকলে সবকটা পরিবর্তন করেন, আমার সঙ্গে সঙ্গে আমার নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাজ্জ আছি। আমার কলব হযরত পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাজ্জ আছে।
আল্লাহ তাআলার জাত পাক হইতে কদরিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমাদের কলবে আসুন। ইয়া আল্লাহ, সকলে লা শব্দ নবী স্থল থেকে উঠিয়ে ইলাহা মাতার তালু ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সবকটা পরিবর্তন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাআজ্জ আছি। আমার কলব হযরত পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাআজ্জ আছে। আল্লাহ তাআলার আরশ পাক হইতে হাকিকাতে তওবার ফয়েজ আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ। সকলে জীবন জিন্দেগির সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনার কথা স্মরণ করে খালেস মন অন্তর থেকে আল্লাহ পাকের দরবার শরীফে তওবা করুন। চোখের পানি ফেলে কেঁদে 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 বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাঁদুন 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 বাবা রাম চোখের পানি ফেলে আল্লাহ দরবার শরীফে কাঁদতে থাকুন কেঁদে 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 তওবা করতে থাকুন আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে কাঁদতে থাকে কাঁদতে 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 তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় নবী আমার বলেন ওই পানিটা মাছের মাথার থেকেও ছোট হয় আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন না দোসরা হাদিস নবী আমার বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে কাঁদতে থাকে কাঁদতে 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 তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় নবী আমার বলেন ওই পানিটা চোখ দিয়ে বের হয়ে যদি মুখ দিয়ে গড়িয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন না কেমন দেবেন না যেমন নাকি গরুর স্তন থেকে দুধ টেনে বার করে নিলে আবার দুধটা পুনরায় গরুর স্তন দিয়ে প্রবেশ করানো যায় না ওই রূপ ওই ব্যক্তিকে আল্লাহর জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না তেসরা হাদিস নবী আমার বলেন বাবারা 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 অন্যায় করে করে গুনাহ করে করে তোমাদের অন্তর যদি পাথর হয়ে যায় কাঁদতে যদি তোমরা না পারো কান্না যদি তোমাদের না আসে তোমাদের চোখ দিয়ে যদি পানি না বের হয় বাবারা 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 কান্নার মতো ভাব করো কান্নার মতো আকৃতি করো কান্নার মতো হাউতাস করো আল্লাহ পাক গফুরুর রহিম হচ্ছেন আল্লাহ পাক রহমান রহিম হচ্ছেন তোমাদিগকে কান্নাওয়ালাদের সাথী বানিয়ে নেবেন তাই বলে ভাইয়েরা আমার চোখের পানি বলে কাঁদতে থাকুন কেঁদে 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 তওবা করুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পূর্ব আমরা গুনাহগার গুনাহ মোদের বেসমান পূর্ব আমরা গুনাহগার গুনাহ মোদের বেসমান ক্ষমা করো ক্ষমাকারী দরবারে তোমার রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা
ربنا يا ربنا ربنا يا ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين আল্লাহ আমরা পাপিষ্ট আল্লাহ গুনার বোঝা মাথায় করে নিয়ে আজকের মতো আবার রাগ খানকা শরীফে হালকা জিকরে মজলিসে বসে দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের হায়াতকে আপনি দারাজ করে দেন আমরা যারা বিমারি শেফায়ে কুল্লি ইনায়েত করে দেন আমরা যারা কন্যাদায় থেকে হেফাজত করুন আমরা যারা দিনাদার ঋণ শোধ করার তৌফিক দান করে দিন আমরা যারা পড়াশোনা করি পড়াশোনার তারাক্কি দিন আমরা যারা চাকরি করি চাষ আবাদ করি ব্যবসা বাণিজ্য করি আল্লাহ হালাল রুজিতে আপনি আমাদের সকলের বরকত দান করে দিন আল্লাহ হালাল রুজিতে বরকত দিন হারাম থেকে হেফাজত করুন হকপন্থী করুন শরীয়তপন্থী করুন ঈমান সালামত খাতেমা বিল খায় নসিব করুন আল্লাহ আল্লাহ আজকের হালকা জিকরে মজলিসটা কবুল করে নিন আল্লাহ আজকের মতো আমার রাগ পীরের নামে খানকা শরীফ আপনি কবুল করে নিন আল্লাহ হালাল মান থেকে যে তাবারক তৈরি হয়েছে আপনি কবুল করে নিন আল্লাহ আজকের জিকরে মজলিসটা আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের জাকিরিনগুলো আপনি কবুল করে নিন আল্লাহ আজকে জিকরে মজলিস দান খায়রাত করেছেন আল্লাহ চাঁদা দিয়েছেন শরীক হয়েছেন আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ নিয়তকে পুরা করে দিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন দুশমন থেকে হেফাজত করেন জান্নাত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলের মালে দৌলতে ইজ্জতে রুজুরুজকারে বরকত দিন ইয়া আল্লাহ অনেকেই অসুস্থ আছেন আমাদের হাজী শহর আলী ভাই অসুস্থ আছেন এমনকি অনেকে অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন শেফায়ে কুল্লি ইনায়েত করে দেন আল্লাহ আমার অনেক ভাইরা এবারে হজ পাকে যাবেন আল্লাহ প্রত্যেককে আপনি আমানের সঙ্গে নিয়ে যাবেন আমানের সঙ্গে ফিরিয়ে আনবেন হজের সমস্ত হুকুম আহকাম আরকান ফরজিয়াত ওয়াজিবাত পরিপূর্ণ পালন করার আদায় করার তৌফিক দান করবেন আল্লাহ অনেক ছাত্র ভাইরা ছাত্রী বোনেরা সব পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আল্লাহ মাদ্রাসায় আলেম ফাজিল পরীক্ষা হচ্ছে আল্লাহ সকলকে আপনি ইমতিহানে কামিয়াব করবেন আল্লাহ পরীক্ষায় তারা কি দান করবেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে রুজি রোজগারে বরকত দেন কারবার ব্যবসাতে বরকত দেন চাকরি নকরিতে বরকত দেন চাষাবাদে বরকত দেন আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই জিকরে মজলিসটা কায়েম করেছেন আল্লাহ আমার ভাইয়েরা বিশেষ করে জওয়ান ছেলেরা আমার যুবক ভাইয়েরা আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ যারা রান্না করছেন আল্লাহ তাবারক তৈরি করেছেন মেহনত করেছেন আল্লাহ আল্লাহ এদেরকে কবুল করেন আল্লাহ আমার আব্বাস ভাই এছাড়া অনেকে সব তাবারক তৈরি করেছেন মেহনত করেছেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আজকের আমাদের উপস্থিতিতে আপনি কবুল করুন আমাদেরকে জাকিরিন করে কবুল করে নেন আল্লাহ আপনার দরবারে জাকিরিনের খাতায় আমাদের নামটা লিখে নেন আল্লাহ আল্লাহ আজকে যে আমরা হালকা জিকরে মজলিসে বসলাম এইভাবে প্রত্যেক দিন বাদ মাগরিব একাকী হলেও আমাদেরকে হালকা জিকর করার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের কলবটাকে পাক পরিষ্কার তাজা আয়নান নাই করে দেন আল্লাহ আপনার নৈকট্য হাসিল করার তৌফিক দান করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারহাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন আমরা সকলে মিলে তাজিমান দাঁড়িয়ে রাসূলের দরবারে একটু সালাম পৌঁছে দেন। নবী أشرق البدر علينا واقتفت منه البدور مثله سنك ما رأينا قط يا وجه شروري يا نبي سلام. अब सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम. क्या कहो बेदिल शिकायत रंजों है बे निहायत कीजिए लिल्लाह इनायत या नबी सलाम. या रसूल सलाम. या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका. সকলে বসেন. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بسم الله শরীফ এর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন. দোয়া খায়ের সাবরে সানি হবে, সকলে তেলাওয়াত করেন. এই ফাঁকে আমি আপনাদের শুধু দোয়াতে শরীক করার জন্য দুটো হাত একটু আপনাদের কাছে পাতবো. আল্লাহর রাস্তে ফি সাবিল